হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি ওপেন করার জন্য। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আহমেদ সোহাগ। আমরা আজকে আলোচনা করব সত্যবিধান। নিঃসন্দেহে এই সত্যবিধান বাংলা ব্যাকরণ অনুযায়ী বানান সঠিক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস। আমরা এর আগে আরেকটি ভিডিওতে নত্যবিধান নিয়ে আলোচনা করেছিলাম। সত্যবিধান নিয়ে আজকে আলোচনা হবে। ফার্স্ট আমরা জেনে নেই সত্যবিধান কি। সত্যবিধান হল মূর্ধন্য স ব্যবহারের নিয়ম, অর্থাৎ বাংলা ভাষায় কোন কোন ক্ষেত্রে স এর স্থানে তিনটা স এর মধ্যে মূর্ধন্য স ব্যবহৃত হবে সেটাকে বলা হয় কি সত্যবিধান। এখানে একটা ছোট্ট সংজ্ঞা দেয়া আছে। মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে কি বলা হয়? সত্যবিধান। একটু খেয়াল করুন। যদি আমি ফুল কথাটা বলি তাহলে আমাকে জানতে হবে এটা বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত শব্দগুলো যে আছে অর্থাৎ তৎসম শব্দ, ওইগুলোর বানানে মূর্ধন্য স ব্যবহার করার নিয়মকে কি বলা হয়? সত্যবিধান। আর আরেকটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, শুধুমাত্র সংস্কৃত শব্দ বাদে অন্য কোনো শব্দেই মূর্ধন্য স অথবা মূর্ধন্য ন ব্যবহৃত হয় না। এটা পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে। যাই হোক, আমরা সত্যবিধানের রুলসগুলো যে আছে কোন কোন ক্ষেত্রে মূর্ধন্য স ব্যবহার করব সেই রুলসগুলো সরাসরি দেখি। 1 নাম্বার রুলসটা একটু খেয়াল করুন। এখানে আমি যদি কোনো শব্দের বানানে এরকম থাকে র, রেফ, রি, রিকার, এর পরে যদি কোনো স হয় তবে সেই স কি হবে? মূর্ধন্য স। একটু খেয়াল করবেন কিভাবে মূর্ধন্য স হচ্ছে। আমি একটা শব্দ লিখলাম বরসা। এই যে বরসা শব্দটা যে আছে এর বানানে কোন স হবে? মূর্ধন্য স। কারণ কি? র এর পরে স আসছে। আবার আমি একটা শব্দ লিখলাম বর্ষ। বর্ষ বানানে কোন স? মূর্ধন্য স। আবার একটা শব্দ লিখলাম ক্রিস। এই ক্রিস বানানে কোন স? মূর্ধন্য স। কেন? এখানে রিকারের পরে স আসছে। আমি একটা শব্দ লিখলাম ঋষি। একটু খেয়াল করতে হবে এই ঋষি বানানেও কোন স? মূর্ধন্য স। কেন মূর্ধন্য স হয়েছে? কারণ এখানে রি এর পরে স আসছে। আর আমরা জানি রি এর পরে যদি স হয় তাহলে সেই স অলওয়েজ কি হবে? মূর্ধন্য স হবে। এটা মাথায় রাখতে হয় খুব ভালো করে। এখানে আমরা শব্দ লিখতে পারি কৃষক। কৃষক বানানে কোন স? মূর্ধন্য স। কেন মূর্ধন্য স হয়েছে? কারণ এখানে রিকারের পরে কি আসছে? স আসছে। আমি একটা শব্দ লিখলাম বর্ষণ। এই বর্ষণ বানানে কি? মূর্ধন্য স। আমি একটা শব্দ লিখলাম ঘর্ষণ। ঘর্ষণ বানানে কোন স হবে? মূর্ধন্য স। কারণ রেফ। রেফের পরে যদি স হয় তবে সেই স কি হবে? মূর্ধন্য স হবে। 2 নাম্বার রুলসটা আমরা একটু খেয়াল করি। টবর্গীয় যে বর্ণগুলো যে আছে না, কয়টি? টবর্গীয় বর্ণ হলো 5টি। এই 5টি টবর্গীয় বর্ণ যে আছে এর পূর্বে যদি কোনো স যুক্ত হয়, যুক্ত হয়ে আসে, অবশ্যই আমাদের মনে রাখতে হবে টবর্গীয় বর্ণ এর পূর্বে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। তবে এটা যুক্ত হয়ে আসতে হবে। একটু খেয়াল করুন, আমি কিছু উদাহরণ দিলে সবাই স্পষ্ট হয়ে যাবেন। আমি একটা শব্দ লিখলাম কষ্ট। কষ্ট বানানে কোন স? মূর্ধন্য স। কেন মূর্ধন্য স হয়েছে এখানে? কারণ এখানে সটা ট এর সাথে যুক্ত হয়েছে আর ট একটা টবর্গীয় বর্ণ। আমি একটা শব্দ লিখতে পারি কাষ্ঠ। এই কাষ্ঠ বানানে কোন স? মূর্ধন্য স। কেন মূর্ধন্য স হয়েছে? কারণ টবর্গীয় বর্ণ। সুতরাং টবর্গীয় বর্ণের সাথে যদি স যুক্ত হয় তবে সেই স অবশ্যই কি হবে? মূর্ধন্য স হবে। আচ্ছা, সুতরাং এই টবর্গীয় যতগুলো বর্ণ আছে এর সাথে আমরা যত শব্দ ব্যবহার করি, নষ্ট, ভ্রষ্ট, দুষ্ট, এই যে শব্দগুলো যে আছে না, সৃষ্টি, এই শব্দগুলোর বানানে কোন স হবে? মূর্ধন্য স হবে। সবগুলো শব্দ, সব যত শব্দ আছে। 3 নম্বর আমরা একটা রুলস দেখতে পারি, রস্যিকার এবং রস্য উকার। খেয়াল করুন, রস্যিকার এবং রস্য উকার যুক্ত উপসর্গের পরে, রস্যিকার এবং রস্য উকার যুক্ত উপসর্গের পরে সবসময় কি হবে? মূর্ধন্য স হবে। যদিও সেই স কি থাকে? দন্তস্বর থাকে। এই রুলসটা খুবই ইম্পর্টেন্ট, একটু দেখলেই সহজে বুঝবেন। আমি একটা শব্দ লিখলাম সম। এবার বলুন তো সম বানানে কোন স? অবশ্যই সম বানানে দন্তস্ব। আমরা সবাই জানি সম অর্থ হলো কি? সমান। কিন্তু এই সম যে আছে, সমর পূর্বে আমি যদি সু যুক্ত করি তাহলে সেই সু একটা কি? উপসর্গ।
এখন বলুন তো এই সু উপসর্গ যে আছে এর সাথে কি আছে, রস্যু আছে। সুতরাং রস্যুকার যুক্ত যদি উপসর্গ হয় তাহলে সেই উপসর্গের পরে যে স হবে সেই স কি হবে, মূর্ধন্য স। এবার বলুন তো আমরা বলি সুষম খাবার, এই সুষম খাবার যে আছে এক্ষেত্রে সটা কোনটা হবে, মূর্ধন্য স হবে। কেন মূর্ধন্য স হয়েছে, কারণ এখানে এর পূর্বে অবশ্যই কি হয়েছে, রস্যুকার যুক্ত উপসর্গ যুক্ত হয়েছে। আবার যদি এরকম হয় যে রস্যিকার যুক্ত উপসর্গ আছে তারপর যদি কোনো স হয় তবে সেই স কি হবে, মূর্ধন্য স হবে। যেমন দেখুন আমি বললাম এখানে আমরা দেখতে পারি বি যোগ সম সমান সমান কি হবে, বিষম। কেন মূর্ধন্য স হয়েছে, কারণ বি হলো রস্যিকার যুক্ত উপসর্গ। আচ্ছা 4 নম্বরে আমরা যেটা দেখতে পারি এইদিকে একটু, 4 নম্বরে দেখব কিছু শব্দ আছে যেখানে স্বভাবতই মূর্ধন্য স হয়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই স্বভাবতই মূর্ধন্য স। এই স্বভাবতই মূর্ধন্য স যে আছে এটাকে নিয়ম বহির্ভূত মূর্ধন্য স বলে, নিয়ম বহির্ভূত মূর্ধন্য স বলে, অর্থাৎ এর কোনো স্পেসিফিক নিয়ম নাই, কোনো নিয়ম ছাড়াই সরাসরি কি হচ্ছে, মূর্ধন্য স হচ্ছে। দেখুন আমি একটা শব্দ বললাম 16, এবার বলুন তো 16 বানানে কোন স, মূর্ধন্য স। কিন্তু 16 বানানে যে আমরা মূর্ধন্য সটা ব্যবহার করলাম কেন, এখানে কি র রেফ রি রিকার এটা আসছে, অথবা টবর্গীয় বর্ণের সাথে যুক্ত হয়েছে, অথবা এর পূর্বে রস্যিকার অথবা রস্যুকার যুক্ত উপসর্গ যুক্ত হয়েছে, হয়নি। তারপরে এখানে কি হয়েছে, মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে। কেন মূর্ধন্য স ব্যবহৃত হলো, কারণ এটা কোনো নিয়ম নেই, এটা এই জন্যই বলা হয় এটা কি স্বভাবতই মূর্ধন্য স। আমরা একটা শব্দ বলি ভাষা, ভাষা বানানে কোন স, মূর্ধন্য স। কেন, স্বভাবতই মূর্ধন্য স। আমরা শব্দ বলি আষাঢ়, আষাঢ় বানানে কোন স, মূর্ধন্য স হয়েছে। কেন, স্বভাবতই নিয়ম বহির্ভূত। আমি একটা শব্দ বলি সার, এই সার বানানে কোন স, মূর্ধন্য স। আমরা শব্দ বলি ষাট, ষাট বানানে কোন স, মূর্ধন্য স। কেন মূর্ধন্য স হয়েছে, নিয়ম বহির্ভূত মূর্ধন্য স, অর্থাৎ এর কোনো নিয়ম নেই। 5 নম্বর রুলসটা আমরা দেখব সন্ধিজাত বিসর্গের স এর পূর্বে যদি অ আ বাদে অন্য কোনো স্বরধ্বনি থাকে তাহলে সেই সটা কি হয়ে যাবে, বিসর্গ হয়ে যাবে। আমি রুলসটা একটু লিখি কারণ এটা প্রচলিত রুলস না। সন্ধিজাত বিসর্গের স এর পূর্বে যদি অ বা আ ছাড়া অন্য স্বর থাকে তবে স কি হবে, মূর্ধন্য স। এবার একটু খেয়াল করুন, সংজ্ঞাটা প্রচলিত না এজন্য আমি লিখে দিয়েছি। আর আরেকটা হলো এই সংজ্ঞাটার ব্যাখ্যাটা একটু নিজে দেখলে এত কঠিন সংজ্ঞাটা আপনার কাছে সহজ মনে হবে আশা করি। একটু খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম পুরো বিসর্গ যোগ কার, আবার আরেকটা শব্দ লিখলাম পরি বিসর্গ যোগ কার। এবার একটু খেয়াল করুন, এটা হলো সন্ধির নিয়ম। সন্ধিতে এই যে বিসর্গ যে আছে বিসর্গের স্থানে কি হবে, স হয়ে যাবে। এই বিসর্গের স্থানে কি হয়ে যাবে, সন্ধির নিয়ম অনুযায়ী স হবে। কারণ আমরা সন্ধি একটা রুলসই আছে এরকম, অঘোষ যে ধ্বনিগুলো আছে না, ক চ ট ত প খ ছ ঠ ত ফ, এই ধ্বনিগুলোর যদি পরে কোনো স থাকে তাহলে সেই সটা বিসর্গ থাকে তাহলে সেই বিসর্গটা কি হয়ে যাবে, অবশ্যই মূর্ধন্য স হবে অথবা দন্ত স হবে, এরকম একটা রুলস আছে। সেই রুলস অনুযায়ী এই বিসর্গটা কি হবে, এখানে স হবে। কিন্তু এই সটাকে আমি কোন স বানাবো, দন্ত স বানাবো নাকি মূর্ধন্য স বানাবো, এটা ডিপেন্ড করতেছে এর পূর্বে এই বিসর্গ যে আছে বিসর্গের পূর্বে স্বরধ্বনির উপর ডিপেন্ড করতেছে। এবার খেয়াল করুন তো, এখানে বিসর্গের পূর্বে কে আছে, র, আর র যে আছে র এর মধ্যে স্বরধ্বনিটা কি আছে, র কি আছে, অ। তাহলে বিসর্গের পূর্বে এখানে কি আছে, অ আছে। বাট এখানে খেয়াল করুন তো বিসর্গের পূর্বে কি আছে, পরি, পূর্বে কি আছে, ই। তাহলে এখানে আছে অ বাদে অন্য স্বর কি আছে, বিসর্গের পূর্বে বলেছিলাম বিসর্গের স যে আছে সেই স এর পূর্বে যদি অ বাদে অন্য স্বর থাকে তাহলে অ বাদে কোন স্বর আছে, রস্যই আছে। সুতরাং এই বিসর্গটা কি হয়ে যাবে, মূর্ধন্য স হয়ে যাবে। তাহলে কি হয় বলুন তো বানানটা, পরিষ্কার। এখানে সটা কি হয়েছে, মূর্ধন্য স, কারণ এর পূর্বে কি আসছে, রস্যই আসছে। বাট এখানে যে পুরস্কার যে বানানটা আছে না, এখানে পুরস্কারের মধ্যে সটা কি হবে, অবশ্যই দন্তস্ব হবে।
কেন দন্তস্ব হবে? কারণ পুরস্কার যে আছে এই শটার পূর্বে কি আছে? র, আর র এর মধ্যে শটটা কি আছে বলেছিলাম? অ। সুতরাং অ আ থাকলে সেখানে হবে দন্তস্ব, বাট অ আ ছাড়া যদি অন্য স্বর থাকে তাহলে সেটা কি হয়ে যাবে? মূর্ধন্যস্ব হবে। এই পাঁচটাই প্রধানত সত্য বিধানের রুলস। এর বাইরে আমরা দুটো একটু ব্যতিক্রম দেখে নিই। দুটো ব্যতিক্রম দেখলে আমাদের আজকের টপিকসটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। ব্যতিক্রম কি? কখনোই বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স হবে না। বিদেশি শব্দে মূর্ধন্য স হবে না। এবার একটু খেয়াল করুন, বিদেশি শব্দে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় ব্যবহার করেই ফেলি। আমরা একটা শব্দ লিখি মাস্টার। এবার বলুন তো, এই যে মাস্টার শব্দটা যে আছে, এটা দেশি শব্দ না বিদেশি শব্দ? অবশ্যই বিদেশি শব্দ। সুতরাং এই মাস্টার বানানে কি হবে না? মূর্ধন্য স ব্যবহার করা যাবে না। আর যদি ব্যবহার করি তাহলে অবশ্যই কি? ভুল। তাহলে আমাকে ব্যবহার করতে হবে কি? মাস্টার। দন্তস্ব ব্যবহার করবে। দেখবেন লেখা থাকে দেয়ালে পোস্টার লাগাবেন না। শব্দটা কি পোস্টার হবে? কখনোই না। কারণ কি? শব্দটা বিদেশি শব্দ। তাহলে কি হবে? এটা দেয়ালে পোস্টার লাগাবেন না, এটা দন্তস্ব হবে। ডাস্টার, ডাস্টবিন, এই যে শব্দগুলো যে আছে, এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় মূর্ধন্য স ব্যবহার করি। এটা 100% ভুল। সুতরাং এগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর স ব্যবহার যে আছে শুধুমাত্র এই 5টা রুলসেই মূর্ধন্য স ব্যবহৃত হয়। আশা করি আজকের এই ভিডিওটা দেখার পরে মূর্ধন্য স জনিত যত বানান আছে সব বানানগুলোর সকল ধরনের সমস্যার সমাধান করতে পারবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।